আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা কিভাবে হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত সে নিয়েছিল। আমরা শুধু বলতে চাই হাইকোর্টকে কিংবা বিচারপতিকে বলতে চাই, কিংবা যারা এই কূটনৈতিক যে কূটচাল তারা চালতে তাদের উদ্দেশ্য করে বলতে চায় যে এই যে ডাকসুর সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আসবে। সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে, কারণ শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে। তারা নতুন পরিস্থিতি তারা হাজির করতে চায়, নতুন বন্দোবস্ত শিক্ষার্থীরা হাজির করতে চায়। হাইকোর্ট যেভাবে জুলাই মাসে 24শে জুলাই মাসে যেভাবে অন্যের দ্বারা দ্বারস্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না। আমরা আপনাদের প্রতি আস্থা রাখতে চাই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন পরিস্থিতি এনেছিল, সেই নতুন পরিস্থিতি আবারও নতুন করে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এটা আমরা আস্থা রাখতে চাই। আমরা দেখেছি শুধুমাত্র একজন ব্যক্তির প্রার্থিতা বাতিল কিংবা থাকবে কি থাকবে না সেটার জন্য রিটের পরিপ্রেক্ষিতে পুরো ডাকসুকে বানচাল করে দেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা আবারও বলতেছি এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা কখনো এটা চাই না, হতেও দিব না, এটা স্পষ্ট আমাদের বক্তব্য। আজকে আপনার কোর্ট আবার রায় দিবে, আমরা বলতে চাই কোর্ট অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের আবারও খেপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না, এটা এতটুকু আমরা আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি রিটকারী নারীকে গণধর্ষণের জন্য হুমকি দিয়েছেন, তিনি বলেছেন যারা এটা বিরোধিতা করবে তাদেরকে তিনি গণধর্ষণ করবেন। এই জায়গায় আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে স্লাশ শেভিং করা কিংবা গণধর্ষণের মতো হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো তৈরি হতে দেবো না। আমরা একটা বিষয় বলি, দেখেন আমরা অনেকে বলতেছি নারীদের জন্য কমফোর্ট জোন চাই, নারীদের জন্য কমফোর্ট ক্যাম্পাস চাই, কিন্তু আমরা সকলে মুখের কথা বলি। আমরা অনেকে এখন বলতেছি, আমরা নিজেরাও বলতেছি, আইনের কথা বলতেছি যে সাইবার সিকিউরিটি সেল গঠন করবো আমরা। আমাদের একটা বিষয় আমরা অবশ্যই আইনিভাবে এটা লড়াই করব। তবে আজকে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই যে দেখেন আমাদের শুধুমাত্র নারীদের প্রতি রাজনৈতিক মতাদর্শের কারণে, মতের বিদ্বন্দ্বের কারণে আমরা নারীদেরকে ট্রিট করি, শাপলা শাহবাগ বাইনারি আওতায় গিয়ে নারীদেরকে আমরা ট্রিট করি। কারণ কি জানেন, আমরা দেখেছি চট্টগ্রামে শুধুমাত্র একজন নারী প্রতিবাদ করার কারণে তাকে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল। আমরা মনে করি জানেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা দল তাদের একটা মতাদর্শ আছে, নারীদের নিয়ে তাদের সংজ্ঞা আছে। কেউ মনে করে হিজাব নিকাব পরা মানে নারী, এর বাইরে যে প্রতিবাদ করবে কিংবা এর বাইরে যে যাবে, তার বদ্ধমূল ধারণার বাইরে যে যাবে, তার কোনো সে নারী বলে কোনো অগ্রাধিকার পাবে না। নারী বলতে তার কোনো অধিকার নাই। তাকে যে কোনোভাবে হেনস্থা করা যাবে, লাথি মারা যাবে, জুম করে ভিডিও করা যাবে, তার কোনো অধিকার নাই। এটা একটা মানুষ ধারণা করেন। আবার আরেকটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে এসে মডার্ন পোশাক পরবে না, যারা হিজাব নিকাব পরে তার কোনো অধিকার নাই। এই যে বাইনারিটা, যে মতাদর্শটা, আমরা এর বিরুদ্ধে অবস্থান করতেছি। আমরা বলতে চাই যে আপনারা শুধুমাত্র নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থাকবে, পর্দা করবে, নিকাব পরবে। নারী কেন আপনার প্রেস ক্লাবে এসে আপনার সংবাদ সম্মেলন করবে? নারী কেন প্রতিবাদ করবে? নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া জায়েজ। আমরা দেখছি এটা জায়েজ করেছে। আবারও যে ব্যক্তি ফ্লাইং কিক দিয়েছিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, তাকে এক সপ্তাহের মাথায় তাকে আবারও জেল থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা দেওয়া হয়েছিল। আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নর্মালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী নারী কণ্ঠস্বর, তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে এটা, যে নারী তার মতাদর্শের বাইরে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না। সে নারীদেরকে কতভাবে হেনস্থা করা যায় সে ততরূপভাবে করবে। তারা মনে করতেছে তার মতাদর্শের বাইরে তাকে লাথি দেওয়া জায়েজ, তার জুম ভিডিও করা জায়েজ, তাকে যে কোনোভাবে হেনস্থা করা জায়েজ। যারা করবে তাদেরকে আবার ফুলের মালা দিয়ে শুভেচ্ছাও দিবে। এই যে মনোভাবের জায়গাটা, আমরা সেটা পরিবর্তন করতে চাই। আমরা বারবার করে বলে আসতেছি রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসা উচিত, একটা চুক্তিতে আসা উচিত যে নারীদের জন্য আমরা নতুন করে সে বলতে ডাকসুকেন্দ্রিক নতুন করে অনেকে বলতেছেন নারীদের জন্য তারা নিরাপদ ক্যাম্পাস চান, কিন্তু যারা আবার লাথি দিচ্ছেন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকে দেখেন গতকালকে আমরা বারবার করে বলে আসছি যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার, যে রাজনীতির যে কালচার, সেই কালচার আপনাকে অবশ্যই এই কালচারটাকে চর্চা করতে হবে। বিগত দিনে আপনি আপনার স্বার্থের জন্য, সংগঠনের স্বার্থের জন্য আপনি একমত অবলম্বন করেছেন, আপনি চুপ থেকেছেন, চুপা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন। ভাই এখন সময় আছে, এখন অন্তত আপনি প্রকাশ্যে আসেন।
গণ অভ্যুত্থান, মানুষজন জীবন দিয়ে আপনাকে সে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছেন, কিন্তু আপনি এখনও যদি মনে করেন যে আমি চুপ থেকে নোংরা রাজনীতি চালিয়ে যাব, যা 1 2 3 4 যখন আপনাকে মানে অতিরিক্ত স্লোগান দেন, অতিরঞ্জিত স্লোগান দেন, নোংরা স্লোগান দেন, তখন সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর। আপনি যখন একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর। আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাশ্য থেকে অ্যাডভান্টেজ নেবেন, কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না।